আমরা বেদাত সম্বন্ধে চলেন আমরা কিছু আলোচনা করি। বেদাত একটা সাবজেক্ট যে বর্তমানে মানে আলেম সমাজে খুব পছন্দের সাবজেক্ট। ওই জিহাদও পছন্দের না, তৌহিদও পছন্দের না, কিন্তু বেদাত পছন্দের আছে এবং খুব ওয়াজ করে তারা বেদাত সম্বন্ধে। মিলাদ পড়া বেদাত, কবরে বাতি জ্বালানো বেদাত, মা বাবার পায়ে সালাম করা, হাত দিয়ে সালাম করা বেদাত, অনেক বেদাত। আসলে কি বেদাত? বেদাত শব্দর মানে লিটারেরি ট্রান্সলেশন, অনুবাদ সংযোজন। সংযোজন একটা জিনিস আছে, তার সাথে আমি খানিকটা লাগিয়ে দিলাম। এটা অ্যাকচুয়াল যে বেদাত সেটা ইসলাম কমপ্লিট। আকমালতু দীনুকুম, তোমার দিনকে একেবারে সম্পূর্ণ করে দিলাম, আল্লাহ বলতেছেন। নবী বলতেছেন এই যে সম্পূর্ণ করা হলো, এর মধ্যে একটা কিছু লাগানো, সংযোজন, বেদাত। কথা খেয়াল করতেছেন? সংযোজন একটা জিনিস আছে, যে জিনিসের সম্বন্ধে আল্লাহ বলতেছেন আকমালতু দীনুকুম, তোমাদের দিনকে সম্পূর্ণ করেছি, কিছু বাকি নেই। নবী বলতেছেন এর মধ্যে এই যে সম্পূর্ণ আল্লাহ করে দিলেন, এর মধ্যে কিছু লাগানো, সংযোজন, এডিশন, বেদাত। এবং বেদাত কুফরের শামিল, শিরকের শামিল, শিরক। এবং যে শিরক আল্লাহ বলছেন আমি মাফ করব না, আমি আমার বান্দাদের সমস্ত গুনাহ মাফ করতে আমার ইচ্ছা। আল্লাহ বলতেছেন আল্লাহর ইচ্ছা, মাইয়াশাহ। আর নবী বলতেছেন যে তৌহিদে আসছে আল্লাহ মাফ করবেন। নবীটা এখানে মিনিং করে দিলেন, একেবারে করবেন। কিন্তু আল্লাহ বলতেছেন শিরক আমি মাফ করব না। এক জায়গায় বলতেছে এটা আমার অঙ্গীকার, প্রতিশ্রুতি, মাফ করব না, শিরক। এবং এই বেদাত সম্বন্ধে আল্লাহ রসুল বলতেছেন যে এটা শিরক, শিরকের সমান, ইকুয়াল টু শিরক। সত্যি কথাই, যেখানে আল্লাহ বলতেছেন আকমালতু, তোমার দিনকে আমি সম্পূর্ণ করে দিচ্ছি, সেখানে আমি মাত বেরি করে একটা জিনিস লাগাইলাম, আমি আল্লাহর জায়গা নিতেছি না যে না তোমারটা শেষ হয় নাই, এটা পুরো হয় নাই, এই যেটা বাকি আছিল আমি লাগাইলাম, এটা আছে না, এটা আছে। কাজে এটা সাংঘাতিক ব্যাপার, একটা এটা সাংঘাতিক ব্যাপার। আল্লাহ বলতেছেন ফিনিশ, কমপ্লিট। নবী বলতেছেন এই কমপ্লিটের মধ্যে কিছু কিছু লাগাইতে গেলে শিরক, মানে তুমি আল্লাহ জায়গা নিচ্ছ, সাংঘাতিক ব্যাপার। সংযোজন, এডিশন, এইটা এরা ই করে মিলাদ পড়ি, কবরে বাতি দেওয়া, এটা ওটা হাবি জাবিগুলো করে। আচ্ছা, আপনারা কি করতেছেন? বর্তমান মুসলিম দুনিয়া কি করতেছেন? আল্লাহ আকমালতু দীনুকুম দিয়ে দিয়েছেন। সেই দিনে কি আছে? আইন আছে, কানুন আছে, অর্থনীতি আছে, দণ্ডবিধি আছে, সমাজ ব্যবস্থা আছে, সব কিছু দিয়া তিনি একেবারে কমপ্লিট করে দিলেন। আল্লাহ দিয়ে বললেন আকমালতু দীনুকুম, তোমাদের দিন আমি কমপ্লিট করে দিলাম। এখন সেই দিনের আইন আছে, অর্থনীতি আছে, দণ্ডবিধি আছে, সমাজবিধি আছে, কিছুই নাই। সব ফেলে দিয়া আমি অন্য কাছে ধার করে বা নিজে কিছু করে লাগিয়ে সেটাই মানতেছি।
এটা কি হলো? রিমেম্বার, একটা সংযোজন। সে ইসলাম আমি মানে নিছি, সে ইসলামকে মানতেছে, প্রতিষ্ঠিত আছে। এরপরে একটা কিছু লাগাইতে গেলে আমি সেরা আমি আমি হয়ে গেলাম মুশরিক, আমি শেখ করতে গেলাম, আল্লাহর উপরে মাতবরি করতে গেলাম। তুমি বললা এটা তুমি কমপ্লিট করে দিছ, না এই যে বাকি আছে আমি লাগাইলাম। আর এটা কি করছি এখন? সেই জিনিসটা যেটা দিছেন তার 90% বাদ দিয়ে আমি বানিয়া ধার করে অন্যের কাছ থেকে নিয়ে লাগে সেটা মানতেছি। এটা কি? আমি তো কাফের মুশরিক সবটি হয়ে গেলাম নাকি? একটা সংযোজন। এই টেবিলটা আমি তৈরি করে বললাম যে আমি কমপ্লিট টেবিল করে দিচ্ছি। এখন যদি আরেকটা কিছু বানিয়ে সাথে লাগাই স্ক্রু বেড়া দেই, ওটা বেদাত। হ্যাঁ, আর এই টেবিলটা একটা ঠ্যাং রেখে বাকি সবটুকু ফালিয়ে আমি অন্যরকম করে বানিয়ে নিলাম, বেদাত না? এটা কি? ওটা কি? এটা শিরক, কুফর সব। আর আমাদের পণ্ডিতরা এই যে গেছে গা, এ আল্লাহর সমস্ত দিনটারে বাদ দিয়ে আমরা নতুন দিন বানিয়ে নিচ্ছি। ওই যে সম্বন্ধে কথা বলেন না, ওই বাতি দিলে হেরে শিরক, কবরে বাতি দিলে শিরক। একটা কথা আছে না, সমুদ্রে করিয়া শয়ান শিশিরে ভয়, শুনছেন না আপনারা? মানে সমুদ্রে শুইয়া শিশিরে ভয়, মানে ওই যে শিশির পড়ে না, ওইটারে ভয়। সেই অবস্থা। আকমাল তো দিন হয়ে সে দিনের আমি একটা ঠ্যাং রেখে সমস্ত বাদ দিয়া নতুন নিজের থেকে ধার করে কর্জ করে অন্য একটা জিনিস, একদম অন্য জিনিস আমি লাগাইছি, আগে ওইটা মানতেছি, ওইটা আমার টেবিল। এখন ওইটা কিছু না, কিন্তু ওই একটুটুকা জিনিস যদি একটু লাগাবার যান তো ওদের শিরক। হ্যাঁ, শিরক হলো এডিশন। আল্লাহর দিনকে, কমপ্লিট দিনকে, সম্পূর্ণ দিনকে মাইনা নেওয়ার পর যদি তার মধ্যে কিছু লাগাইতে যাই, সেটা শিরক। এবং সেটা হলো বেদাত, এবং বেদাত শিরকের সমান। ওই যে বললাম কেন আল্লাহর উপরে বাদবরি, আল্লাহর উপরে বাদবরি, না তোমার এটা কমপ্লিট হয়নি, এটা আমি লাগিয়ে দিলাম। আর ওইটাকে সম্পূর্ণ বাদ দিয়া একটু একটা কোনা রেখে, একটা অল্প একটা কোনা রেখে দিয়া সম্পূর্ণটা বাদ দিয়া নতুন বানিয়ে আমি নিজের থেকে কিছু করলাম, কিছু ধার করলাম, চর্চ করলাম, করে অন্যরকম একটা টেবিল বানালাম। অথচ এই অন্ধদের কাছে ওই বাতি জ্বালানটা শিরক, ওই মিলাদ পূর্ণ শিরক, ওই কবর চুমা দেওয়া বা কবরে মানে কোনো কিছু করা শিরক। আর কি কি শিরক বলে এরকম সব আজে বাজে। আল্লাহ রসুল বলছেন ভবিষ্যতের কথা বলতে যে এই দিনের উপর বেদাতের মতো এক মানে বিপদ বড় আর কিছু আসবে না। কত বড় কথা, কত বড় কথা, কত বড় বিপদ আসছে এই ইসের উপর, দিনের উপর। এই এত বড় বিপদটা কবরে বাতি দেওয়া, হ্যাঁ, আর মিলাদ পড়া না। এই যে বললাম যে আল্লাহর আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, সমস্ত জীবন মানে সমাজনীতি সমস্ত বাদ দিয়ে ফেলে দিয়া নিজেদের বানানো জিনিস এখানে দিয়া মানুষ এটা ফলো করে,
দিদির কি রইল? ওই যে বললাম যে কিছু নাই, এই বিপদ, এই বিপদ। ওই এক কথা গুইরা, সমুদ্রে করিয়া শয়ান শিশিরে ভয়, এগুলো শিশির। তুমি সমুদ্রে করিয়া শয়ান মানে তুমি সমুদ্রে তলিয়ে গেছো, ডুবে গেছো, শেখ উপরে ডুবে গেছো। আমার গেছি শেখ উপরে ডুবে যাইয়া, হ্যাঁ, ওই ওইটুকু কিসের ভয়? এই যে আল্লাহর দিন অল্প একটু ব্যক্তিগত একটা অংশ রেখে সমস্ত কিছু বাদ দিয়া, সেখানে আমরা কি লাগাইছি? কি লাগাইছি? এর অধিকাংশই বাইরের থেকে আনা, অন্য জাতির কাছ থেকে আনা। মানুষের সৃষ্ট সিস্টেমস এবং তাদের তৈরি আইন কানুন, অর্থনীতি, দণ্ডবিধি, এইসব এইসব এই যে বেদাতের যে কথা বললাম, এই যে সংযোজন নয়, একেবারে বাদ দিয়ে অন্য কিছু টাকা নিয়েছে। এদের সম্বন্ধে আল্লাহ রসুল কি বলছেন? যে তুমি যাদের কাছ থেকে গেলে আইনে লাগাবে, তা তোমাদের তাদের মধ্যেই ভর্তি করা হবে, অর্থাৎ তাদের মধ্যে গণ্য করা হবে। হাসুর দিন তুমি সারা জীবন নামাজ পড়লেও তাদের মধ্যে দাঁড়াবে, কারণ দিন, জীবন ব্যবস্থা তুমি তাদের কাছ থেকে আনছো। আল্লাহ রসুলের দেওয়া তুমি নাও নেই, তাদেরটা আনাচ্ছো তুমি। তুমি নামাজ পড়ো, সারা জীবন নামাজ পড়ো, রোজা করো, হাজ করো, জাকাত করো, তত কিছুই করো। যেহেতু এই সমস্ত দিন, যে দিন সম্বন্ধে আল্লাহ বলতেছেন আকমাল তো দিন হুকুম, সে দিন তুমি বাদ দিয়া ছোট্ট অংশ, ব্যক্তিগত অংশটুকু শুধু রেখে দিয়া বাকি সমস্তটা তুমি অন্যের কাছ থেকে নিয়ে আসছো, তুমি ওদের সাথে দাঁড়াবে, যাদের কাছ থেকে আসছো, যাদের নকল করছো। প্রশ্ন? আমাদের আলেমরা আট জিনিস বলেন বেদাতের ইসের মধ্যে, যে যারা নাকি বাইরের মানে বিধর্মীর, যারা মুসলিম নন, তাদের অনুকরণ করেন কাপড় চোপড়ে, খাওয়া দাওয়ায়, তবে কিসে, আচার ব্যবহারে ইত্যাদিতে অনুকরণ করেন, তারা ওই সে দাঁড়াবে। এই হাদিসটা যে আল্লাহ রসুল বললেন যারা নাকি অনুকরণ ওদের করবে, অর্থাৎ তাদের কাছ থেকে লাগাবে, তারা এরা এটার অর্থ করেন তাদের কাপড় চোপড় ফলো করা, তাদের খাবার দাবার, আচার ব্যবহার ফলো করা, এইটা মিন করছে না, ওইটা না। কারণ ইসলাম সমস্ত দুনিয়ার জন্য। ইউরোপের ওরা যারা স্যুট টাই পরেন, তাদের সম্বন্ধে মৌলানা সাহেব এটা বলেন যে অনুকরণ যেটা করা হয়, এই অনুকরণ সম্বন্ধে হুজুর বলছেন না। কারণ নবী বলছেন ওই অনুকরণ, আল্লাহর আইন বাদ দিয়ে তাদের আইন, আল্লাহর অর্থনীতি বাদ দিয়ে তাদের অর্থনীতি। আমাদের কি হচ্ছে? অর্থনীতি কি আমাদের? আল্লাহ বলছেন সুদ খাবে না, হারাম। আমি আমার নবী একত্র হইয়া সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আর সেই সুদ যেমন চলতেছে সারা দুনিয়া, মুসলিম ওয়ার্ল্ড সুদটা, এই অনুকরণ নবী মিন করছেন। এরা বলতেছেন না, সুটকোট টাই পরা, ওদের এই সমস্ত সাধারণ জিনিস অনুকরণ করা হচ্ছে, সেটা নয়। কেন নয়? ইসলাম ইউনিভার্সাল, সমস্ত দুনিয়ার জন্য। ইউরোপের যারা ইসলাম আল্লাহর দিন গ্রহণ করবে, তাদের কাপড় পরবে, সুটকোটাই পরবে। এস্কিমো যদি ইসলাম গ্রহণ করে, সে যে কাপড় পরবে ওটা কি সুন্নতি কাপড়?
ওই কাপড় না পরলে সে বাঁচবে না। টেম্পারেচার -40, টেম্পারেচার -40, সেখানে আমাদের আলেমরা যে কাপড় পরে তা পরলে 5 মিনিট পরে মরে যাবে, উইদিন 5 মিনিটস মারা যাবে। যেখানকার যে কাপড়, যেখানকার যে ফুড, যেখানকার যে ইয়েসে সেই থাকবে, শুধু তার দিন হবে দিয়া দিনুল ইসলাম, দিনুল হক, তৌহিদ আসবে। সব কিছু তার ওই নিজস্ব থাকবে, ইউনিভার্সাল। এইটা আমি সুট পড়লে আমি বিদাত হইয়া মুশরিক হয়ে গেলাম, নো নো। বা আমি অন্য একটা কিছু ই করলাম, ওদের কিছু শিখলাম বা কিছু ইউজ করলাম, আমি হয়ে গেলাম, নো। এটা দিনের ব্যাপারে, দিন। আমাদের আলেম সমাজ একটা সেকশন, এই ওর মধ্যে ওই কবরে বাদ জ্বালানো, কবরে কোনো সম্মান করা বা কোনো কিছু সঙ্গে 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 মিলাদকে লাগাইছেন। মিলাদ কেন? নবীর সময় ছিল না, কাজের এডিশন হয়ে যায়, হুজুরের সময় ছিল না। এটা এমন একটা জিনিস যা নবীর সময় থাকার কথা নয়, কারণ তার লাইফ আলোচনা করা তার ইন্তেকালের পরে হবে, তার আগে তো হবে না। মিলাদের আসল উদ্দেশ্য তার লাইফ আলোচনা করা, যে আমাদের নবী কেন আসছেন, কি করতে আসছেন, কি করলেন, তার লাইফটা সম্বন্ধে জানা। একজনের একটা ব্যাপার জানা ছিল, আরেকজন জানতো না, সবাই মিলে বসে আলোচনা করা, তার জীবনের উদ্দেশ্য কি, আমরাও তার কি করতে পারি, এই সমস্ত ডিসকাশন। এটা মিলাদ। এটা নবীর জীবিত সময় থাকার কথা নয়, কারণ তিনি জীবিত, তিনি আছেন। এইটা করা কোনো অন্যায় আমি মনে করি না, কোনো কোনো ইয়ে মনে করি না, বেদাতও মনে করি না আমি। কারণ বেদাত হবে এডিশন, সংযোজন। এটা তো সংযোজনের ব্যাপার আসে না, বিকজ যে নবীর সময় থাকার কথা নয়, হিজ লাইফ দরকার। তারপর আমরা যদি বসি, আমরা যদি আলোচনা করি তার লাইফ, তিনি কি করছেন, তার জীবনে কোনো ঘটনা একজন কেউ জানতো না, একজন জানে, সে বললো, সবাই আমরা জানতে পারলাম। তার লাইফ সম্বন্ধে নতুন একটা আলোকে কেউ কথা বললেন, আমরা বুঝতে পারলাম। এইটা বেদাত ক্লাসে যাওয়ার কথা নয়, এবং সে নয়, আমি মনে করি না। এটা বেদাতের ক্লাস ব্যাপার, অথচ ওইটাকেও বেদাত করা হয়েছে কেন? রুটিন হিসেবে ছিল না, এখন এসছে। তাদের কাছে আমার প্রশ্ন, যে তখন কি এই যে আইন কারণ অর্থনীতিতে আপনারা আছেন, তখন ছিল? তখন ছিল। এখানে কিছু করেন না কেন? হুজুরের সময় সুদ চলতো? হুজুরের সময় সুদ চলতো? এখন চলতেছে তো। এটা এডিশনেরও না, এটা আল্লাহর হুকুমের উল্টো হয়ে গেল। সে সম্বন্ধে বলেন না কেন? বললেও একটু ক্ষীণ স্বরে একটুখানি বললেন, মিনমিন করে 2-4টা কথা বললেন, তার বেশি তো করেন না কেন? আর এই যে মিলাদ সম্বন্ধে একেবারে বিরাট বলেন, বাতি জ্বালান সম্বন্ধে বিরাট বলেন, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত করি, আল্লাহ সব কিছু মানতেছি, আমরা মুমিন। ডেফিনিশন না, ওইটা পরিচয়। যারা এটা করে তারা এরকম হয়। এটা অনেক ব্যাপারে, শুধু মুমিন সম্বন্ধে নয়, উম্মত মুহাম্মদী সম্বন্ধে সূরা ফাতিহা আছে, তারা কি রকম। ওখানে বলা হইতেছে যে তারা নিজেদের মধ্যে একদম ভাতৃপ্রতিম সৌহার্দ্য, এক অপরের প্রতি মমতাশীল, কিন্তু কুফরের প্রতি কঠোর। তারা রুকু করে,
সাজদা করে, ইত্যাদি করে। পরিচয়, ডেফিনিশন না। ডেফিনিশন অন্য জিনিস, মানে সংজ্ঞা অন্য জিনিস। ওটা পরিচয়, যে এটা এই সংজ্ঞায় যে আসে সে এই হয়। তো মুমিন আমানু বিল্লাহি রাসূলিহি ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআনফুসিহিম ওয়া আমওয়ালিহিম। এটা হলো মুমিনের সংজ্ঞা। হুজরাতের ঠিক ঠিক আগের আয়াতটাতে আল্লাহ রসুলকে বলতেছেন, আরবরা বলে আমরা ঈমান আনছি। ঈমান আনছি মানে মুমিন হইছি। তাহলে বলো তোমরা মুমিন হওনি, তোমরা তাসলিম করে নিছো, গ্রহণ করে নিছো, অ্যাকসেপ্ট করে নিছো। মুসলিম শব্দটা আসতেছে তাসলিম থেকে, অ্যাকসেপ্ট করলাম। ঈমান, আর বলছে ঈমান তাদের অন্তরে প্রবিষ্ট হয়নি। ঈমান অন্তরে প্রবিষ্ট হওয়া একটা, আর গ্রহণ করে নেওয়ার একটা। যেমন মুসলিম কারা, একটা উদাহরণ, নবীর সময়, হুজুরের সময় একটার পরে একটা আস্তে 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 আরব তো ছিল ট্রাইবাল, গোত্র গোত্র গোত্র, ছোট গোত্র, বড় গোত্র, এই দিয়েই হোল ছিল আরব জাতিটা। একটা ট্রাইব এসে ইসলাম গ্রহণ করলো, আল্লাহর কাছে নবীর কাছে বায়াত নিল, বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিল। এক ট্রাইব আছে যে যারা গ্রহণ করেনি, একদিন তারা দেখলো কি, আরে আমরা যে ইয়ামেন যাবো, ও পথ তো হয়ে গেছে, ঈমান এনে ফেলছে, ও গেলে তো ক্ল্যাশ হবে। তখন তো মানে মমিন আর নন মমিনের ক্ল্যাশ চলতেছে। তো সিরিয়া যাব, পথ আটকা, ও হয়ে গেছে, ইসলাম গ্রহণ করছে। মহাবিপদ। এল্ডাররা, মানে কর্তারা, লিডাররা বসলো, করা কি, এখন তো উপায় নাই, এদিকে যাওয়া যাবে না, ওইদিকে যাওয়া যাবে না, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, আর পথ নেই, এখন যে অ্যাকসেপ্ট করতে হবে। তখন লিডাররা আসলো, হুজুর কাছে এসে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেটা ঈমান হইল না, ঈমান হলো না, তারা মুসলিম হইল, অ্যাকসেপ্ট করলো বাধ্য হইয়া, উপায় নাই। ওইটা হলো মুসলিমস। ওই যে আল্লাহ বলতেছেন বেদুইনরা বলে, এখানে কালাতেল আরব, আরবরা বলে, আরবিতে আরবরা বলে আত্মসমর্পণ করিয়াছি, আসলাম না, তসলিম করে নিলাম, আমরা গ্রহণ করে নিছি। এই বলো তোমরা গ্রহণ করে নিছ। ঈমান তোমাদের অন্তরে কালবে প্রবিষ্ট করে নাই। যাদের কালবে প্রবিষ্ট করছে তারা যখন আল্লাহর রাস্তায় জাহাদ ফি সাবিলিল্লাহ করেন, তখন তারা, ওই যে আল্লাহ বলতেছেন মুমিন, সত্যকার মুমিন। তাহলে তফাৎ ক্লিয়ারলি হয়ে গেল যে মুমিন এবং মুসলিমের মধ্যে ডিস্টিংক্টলি দুই জিনিস। প্রমাণ নবীর সময় সব ঠিক আছে, নবীর ইন্তেকালের সঙ্গে সঙ্গে কি হলো,
অধিকাংশ আরবরা বিদ্রোহ করল, তসলিম করে নিয়েছিল। ইতিহাস বিদ্রোহ করল, মদিনা প্রায় অবরুদ্ধ হয়ে পড়ল। রাসূলুল্লাহর নিযুক্ত করা গভর্নর মক্কার, তার অবস্থা এমন হয়ে গেল, পালিয়ে গুহায় গেল, গুহায় পালিয়েছিলেন তিনি। দেখলেন যে যেভাবে এরা মানে আরম্ভ হয়ে গেছে, পরিস্থিতি এমন হয়ে গেছে, বিদ্রোহ করবে, আমার তো মেরে ফেলবে। উনি মক্কার কাছে এক পাহাড়ের গুহায় যে পালাইলেন। কিন্তু কি হলো, যারা সত্যিকার ইমান, ওই যে 15 মোতাবেক যারা ইমান আনছিল অল্প সংখ্যক, এমন দাঁড়াইলো ওই সাবের, এমন দাঁড়াইলো, এই বিদ্রোহ কন্ট্রোল হয়ে গেল। যখন মক্কার লোকরা দেখলো যে কন্ট্রোল করে ফেলছে, আবার তারা চুপকে বসে বললো, মানে সাহস পেল তার, দেখলো না পারা যাবে না, কন্ট্রোল করে ফেলছে। কারা? মুমিনরা। ওই আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, জুবাইর, কত নাম বলবো, জায়েদ, উসামা, তারপরে হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ, আবু উবাইদা, এই যারা মুমিন, সত্যকার মুমিন যারা, তারা দাঁড়ালেন, কন্ট্রোল হয়ে গেল, আল্লাহর রহম, কন্ট্রোল হয়ে গেল। তফাৎ, ওই যে আল্লাহ বলছিল যে ওরা হয়নি, খালি বানাচ্ছে, প্রমাণ হয়ে গেল। তো ডিস্টিংক্টলি এই দুটা জিনিস গেল। উম্মতে মুহাম্মাদি এটা কি? উম্মতে মুহাম্মাদি হলো যে নবীর উপর আল্লাহ যে দায়িত্ব দিয়া নবীকে পাঠালেন, ওই যে বোর্ডে আমি যে জিনিসটা আমি সেদিন লিখলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমি আমার রসুলকে পাঠালাম কি দিয়ে? দুটো জিনিস দিয়া, হিদায়াহ আর দীনুল হক। লিইয়ুযহিরাহু, এটা পৃথিবীতে অন্য সব দিনের উপর প্রিভেল করার জন্য। এই যে ও জিনিস দুটো তো আল্লাহ পাঠাচ্ছেন, কাজ দিলেন, এটা কিন্তু আল্লাহ না, টু ডিফারেন্ট থিংস। ওই জিনিস দুটো আল্লাহ দিলেন, হেদায়া দিলেন কে? আল্লাহ। দীনুল হক দিলেন কে? আল্লাহ। নবীকে দিলেন, দিয়া পাঠালেন কি জন্য? এটারে প্রিভেল করে বসাবার জন্য। ওটা হলো আমাদের মানে নবীর কাজ, ওটা কিন্তু আল্লাহর কাজ না। উনি আসলেন, ইতিহাস হচ্ছে এই যে আপ্রাণ চেষ্টায় তিনি আরবের মধ্যে সেটা প্রতিষ্ঠা করলেন। যাওয়ার সময় ভার দিয়ে গেলেন যে আমার দায়িত্ব সমস্ত পৃথিবীর। উনি কিন্তু অন্যান্য প্রিভিয়াস যত নবী রাসূল আসছেন তারা লিমিটেড, ছোট বড়, কোনো দেশের জন্য, কোনো জাতির জন্য, কোনো গোত্রের জন্য। এমনকি হাদিসে পাওয়া যায় একটা পরিবারের জন্য একজন নবী আসছেন, এও পাওয়া যায়। কেউ কেউ বেশ বড়, সবাই সমান না। এখন হুজুর আসলেন লাস্ট ওয়ান, যিনি শেষ, দি গ্রেটেস্ট, সবচেয়ে বড়। এবং যেমন ধরেন ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরা শুধু বনি ইসরায়েলের জন্য, বাইরের মানুষের জন্য নয়। বনি ইসরায়েলের 12টা ট্রাইব, এদের জন্য। নবী আসলেন সমস্ত
তবু একটা ডিস্টিংক্টলি বলতে গেলে যারা নবীর দেওয়া এই দায়িত্ব কাঁধে নিয়ে প্রচেষ্টায় নেমে পড়লেন, এবং ইতিহাস দেখলে দেখা যায় তার হাতে করা এই জাতিটা সম্পূর্ণটাই করছিল, সম্পূর্ণটাই। বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, ফ্যামিলি সমস্ত ত্যাগ করে দেশ থেকে বাইরে পড়ছিলেন। আরব তো হয়ে গেছে অলরেডি, আরবের বাইরে। রেজাল্ট কি? 60 থেকে 70 বছরের মধ্যে পশ্চিমে মরক্কো, আটলান্টিক সি, এদিকে চাইনিজের বর্ডার, উরাল পর্বতমালা, এই পর্যন্ত আল্লাহ দিন প্রতিষ্ঠা হল 60 থেকে 70 বছরের মধ্যে। যারা এই প্রচেষ্টা অর্থাৎ সংগ্রাম, জিহাদের বিরোধিতা করে, তাদের রিমাইন্ড করে দাও, মনে করে দাও, ওই সময় ওই উম্মতে মুহাম্মদী যদি এই সংগ্রাম না করতেন, তাহলে তো তোমার নাম আব্দুর রহমান না হয়ে গোপালচন্দ্র হইতো। তারা কোশ্চেন বলে আজ তুমি মুসলিম। তো এই দায়িত্ব ছেড়ে দিল কবে? নবীর 60-70 বছর পর খলিফারা, উমাইয়া খলিফারা সবগুলাই রেসপন্সিবল। উমাইয়া, আব্বাসিয়া, ফাতেমিয়া সব সবগুলাই রাজত্ব করতে বসছে। ছেড়ে দিল, যে ছেড়ে দিল আর সে উম্মতে মুহাম্মদী রইল না, তাই নাকি? নাকি? যে জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন যে আমার উম্মতের হায়াত 60 থেকে 70 বছর। উনি বলে গেছেন আমার উম্মতের হায়াত 60 থেকে 70 বছর। এই যারা আলেম দাবি করে সমস্ত মুসলিম ওয়ার্ল্ড মনে করে কি জানেন, আমাদের বয়স 60-70 বছর। আমি তো বুঝি না মানুষ এত বোকা কি করে হইতে পারে, কি করে? হ্যাঁ, পাড়া প্রতিবেশী আমার খ্রিস্টান একজন আছে, তার বয়স কত? 60-70 বছর না অ্যাভারেজ, মানে যা হয় আমরা যা ওদের তাই। হ্যাঁ, কি হিন্দুর কি সকলেরই তো তাই। পৃথিবীর কোন কোন জায়গা আছে যেখানে লোকজন কিছু অ্যাভারেজ বেশি বাঁচে। জাপান একটু বেশি বাঁচে, সাইবেরিয়ার কত জায়গা আছে একটু বেশি বাঁচে, কোনো জায়গায় একটু কম বাঁচে, কিন্তু জেনারেলি ধরে নেওয়া হয় 60-70 বছর। তুমি যখন চিন্তা করলা যে আমার নবী বলছেন তার উম্মতের বয়স 60-70 বছর, তা আমার হিন্দু তফাৎ থেকে অসৎ তফাৎ কি? অসৎ তফাৎ কি? কিছু তো না। ভাই কেন বলবেন এই কথাটা? তাও ওই কথাই বলে। সারপ্রাইজিং। আমি অনেক জিজ্ঞেস করছি, যখন এই হাদিসটার অর্থ আমি বুঝলাম যে জিহাদ ছাড়া ধরুন উম্মত মুহাম্মদী মরে গেল, যেখানে 60-70 বছর পর্যন্ত ইতিহাস দেখেন, ঠিক 60-70 ইয়ার্স পর্যন্ত এই জিহাদ প্রচেষ্টা সংগ্রাম চলছে, ওই ইউসরাহওয়ালার দিনে করলেই তারপর বন্ধ করছে, রাজত্ব করতে বসছে। অর্থাৎ আমার উম্মতের মৃত্যু। এরা কিন্তু খুব সুখে আছে, আমরা উম্মতে মুহাম্মদী বলে না, সবাই বিশেষ করে আমার উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদ 1300 বছর আগে মারা গেছে। হায়াত উম্মতি, শুধু যে বললেন আমার উম্মতের হায়াত, উম্মতের হায়াত, উম্মতের লোকজনের হায়াত কর নাই। ওখানে গেছে
যে মুমিন মুসলিম আর উম্মতে মুহাম্মাদের মধ্যে তফাৎ এই। তারপর আরো অনেক রয়ে গেছে। কোরআনে লানত বহুবার অনেক জায়গায় আল্লাহ লানতের ব্যবস্থা করছে। আমি এই ধরনের লোককে লানত দিই, এই করলে লানত দিই, এই করলে আজ বাইন লানত দিই, যেটা বললাম। আবার ঈসা আলাইহিস সালামকে দিয়ে তিনি লানত দেওয়াইছেন, তুমি লানত দাও। আচ্ছা, যেমন তাকে করা হইল, এরকম ভেরিয়াস কাইন্ডস। একটা হচ্ছে তিনি শুধু নিজে দিয়েছেন, আর আরেক রকম হচ্ছে অন্যের মুখ দিয়ে দিয়েছেন। আচ্ছা, আর থার্ড রকম হচ্ছে ওই যে খানিকক্ষণ আগে বললাম, নিজে, তার মালায়েকদের সহ সমস্ত মানুষজন সহ। আমরা কোরআনে পাচ্ছি তিন রকমই। আল্লাহ লানত দিলে কি হয়? তার জীবনে দুর্ভাগ্য নেমে আসে। যত রকম দুর্ভাগ্য সম্ভব সব রকম দুর্ভাগ্য তার জীবন নেমে আসে। ব্যক্তি হোক, পরিবার হোক, গোষ্ঠী হোক, সমাজ হোক, জাতি হোক, যাই হোক, নেমে আসে। আর থার্ড রকম, তৃতীয় রকমের যে এই অভিশাপটা, এটা তার নিজের, তাদের জীবনে সব রকম দুর্ভাগ্য তো আসতেইছে। তারা মালায়েকদের দ্বারা নির্যাতিত হবে, মানুষ দ্বারা নির্যাতিত হবে। মানুষ দ্বারা, একটু খেয়াল করে শুনেন। আমি তিন রকমই আমি বলতেছি। এক আল্লাহ নিজে দিন দিচ্ছেন, যারা খানিক আগে যা বললাম, আল্লাহর দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার ইউজরাহু করার জন্য বললে তারা ভয়ে মূর্ছিত মৃতপ্রায় হয়ে যায়। ও তাদের আচ্ছা, আর দিচ্ছেন কাদের? কাফেরদের। আজহাবের 64 আল্লাহ আজহাবের 64 আল্লাহ কাফেরদিওকে অভিশপ্ত করিয়াছেন এবং তাহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন জ্বলন্ত অগ্নি, সেখানে উহারা স্থায়ী হইবে এবং উহারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পাইবে না। এটা আল্লাহর একার। আর দিচ্ছেন কাদের? মুনাফিকদের। মুনাফিকগণ এবং যাহাদের অন্তরে ব্যাধি আছে। এই কোরআনে যাহাদের অন্তরে ব্যাধি আছে, এটা মিন করে মুনাফিকদের। এটা আহজাবের 60 অভিশপ্ত। ইহার পর এই নগরীতে তোমার প্রতিবেশী রূপে উহারা স্বল্প সময় থাকিবে অভিশপ্ত হইয়া। উহাদেরকে যেখানেই পাওয়া যাইবে সেখানে ধরা হইবে এবং নির্দয়ভাবে হত্যা করা হইবে। পূর্বে যাহারা অতীত হইয়া গিয়াছে তাহাদের ব্যাপারে ইহাই ছিল আল্লাহর রীতি, মানে সুন্নত আল্লাহ। এটা ট্রান্সলেশন হয়েছে, এখানে করা হয়েছে আল্লাহর রীতি।
তুমি কখনোই আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাইবে না। এগুলো মুনাফিকদের সম্পর্কে। আচ্ছা, আর জালেমদের হুদির 18 ঠিক আছে। এই লানতগুলো আল্লাহর একার, উনি নিজে দিচ্ছেন। সূরা হুদের 18, আল্লাহ যাহারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহাদের অপেক্ষা অধিক জালিম আর কে, মানে অন্যায়কারী আর কে। উহাদিগকে উপস্থিত করা হইবে উহাদের প্রতিপালকের সম্মুখে, এবং সাক্ষীগণ বলিবে ইহারাই ইহাদের প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যা আরোপ করিয়াছিল। সাবধান, আল্লাহ লানত জালিমদের উপর। যাহারা আল্লাহর পথে বাধা দেয়, এটাও জুলুম, আল্লাহর পথে বাধা দেয় এবং উহাতে বক্রতা অনুসন্ধান করে এবং ইহারে আখিরাত প্রত্যাখ্যান করে, এইগুলো জালেমদের উপর। আচ্ছা, আর তিনি নিজে নিজে না দিয়া অন্যের মুখ দিয়া লানত দেওয়াচ্ছেন, অভিশাপ দেওয়াচ্ছেন। একবার দাউদ আলাইহিস সালামকে দিয়ে, আরেকবার ঈসা আলাইহিস সালামকে দিয়ে। দাউদ আলাইহিস সালামকে দিয়ে কাকে দিচ্ছেন? বনি ইসরায়েলদের কাফেরদের। এটা দিচ্ছেন তিনি বনি ইসরায়েলদের কাফেরদের। আর এই যে সবচেয়ে সাংঘাতিক যেটা, আর তিনি তার মালায়েক ও মানব জাতির সম্মিলিত লানত দিচ্ছেন দুবার কোরআনে। একবার দিচ্ছেন সেই সব কাফেরদের যারা মৃত্যু পর্যন্ত আল্লাহর দিনকে অস্বীকার করে কাফের অবস্থায় মারা গেল, মানল না, গ্রহণ করল না তাদের। 161 বাকারা। যাহারা কুফরি করে, নিশ্চয়ই যাহারা কুফরি করে এবং কাফের রূপে মারা যায়, অর্থাৎ অ্যাকসেপ্ট করল না, তাহাদের উপর লানত আল্লাহ এবং ফেরেশতাগণ ও সকল মানুষের। উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়া মালায়েকাতি ওয়ান নাস আজমাইন। উহাতে তাহার স্থায়ী হইবে, তাহাদের শাস্তি লঘু করা হইবে না এবং তাহাদের কোনো বিরামও দেওয়া হইবে না। এর সবচেয়ে ভয়ঙ্কর হলো এই আজমাইন, তিনজন, আল্লাহ এবং মালায়েক এবং কাফের পর্যন্ত। এটা তিনি দিচ্ছেন কাকে? যারা মৃত্যু পর্যন্ত শেয়ার করল না। আর কাকে দিচ্ছেন? এইবার সাংঘাতিক কথা আছে। ইমরানের 86, আল্লাহ কিরূপে সৎপথে পরিচালিত করিবেন সেই সম্প্রদায়কে যাহারা ঈমান আনয়নের পর ও রসুলকে সত্য বলিয়া সাক্ষ্যদান করিবার পর এবং তাহাদের নিকট স্পষ্ট নিদর্শন আসিবার পর কুফরি করে। আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। ইহারাই তাহারা যাহাদের কর্মফল এই যে তাহাদের উপর আল্লাহর, ফেরেশতাগণের এবং মানুষের সকলের লানত। ওই উলাইকা হুমুন নাস আজমাইন। এখানে কথাটা কি আসতেছে? একটা দিলেন, দুবার দিচ্ছেন আল্লাহ আজমাইন, সমস্ত একত্র হইয়া। একটা হলো যারা কুফরি করল না মৃত্যু পর্যন্ত, আর একটা হলো কি স্বীকার করার পর, ঈমান আনয়ন করার পর, রাসূলকে সত্য বলে সাক্ষ্যদান করার পর এবং তাহাদের নিকট স্পষ্ট নিদর্শন আসিবার পর, মানে স্পষ্ট নিদর্শন হচ্ছে কোরআন, এবং
আসিবার পর কুফরি করে, আল্লাহ জালেম সম্প্রদায়কে সৎপথে পরিচালনা করেন না, এরা জালেমও হলো। ইহারাই তাহারা যাহাদের কর্মফল এই যে তাহাদের উপর আল্লাহর ফেরেশতাগণ এবং মানুষের সকলের লানত আজমাইন একত্র হওয়া অবস্থা। এখন আমরা কি করেছি? এই জাতি একসময় আল্লাহর এটা অ্যাকসেপ্ট করে নেই, ঈমান আনছে, রসুলকে মানছে, কোরআনকে মানছে, তারপর আসিবার পর কুফরি করে। আমি এর আগে দেখাইছি আমরা কুফরি করছি, বিভিন্ন বহুভাবে প্রমাণ করা যায় আমরা কুফরি করতেছি। তাহলে আমাদের উপর আল্লাহ সেই লানত আসছে না? আজমাইন, এই জাতি আল্লাহর লানত, মালাইকদের লানত। মালাইকদের লানত তো চোখে দেখা যায় না, আর মানুষের লানত দেখতে পাচ্ছি না আমরা। পৃথিবীর প্রতি জাতি দিয়ে অপমানিত, পরাজিত, লাঞ্ছিত। ওই যে আমি এর আগে বললাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট, পৃথিবীর অ্যাটলিস্ট 2 জায়গার রিপোর্ট তাদের কাছে আছে, যেখানে গায়ে থুতু দেয়, জান যদি বুঝে এই লোকটা মুসলিম থুতু দেয়। তো এই 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 লানত এখন এখানে না, আমাদের উপর না, নাকি? তো আল্লাহ যে কয়েক রকম লানত দিচ্ছেন তার মধ্যে সবচেয়ে খারাপ লানত এখন আমাদের উপর। কারণ আমরা সেই তৌহিদ থেকে বেরিয়ে আসছি। এর আগে আমি দেখালাম যে যার উপর ইসলাম বেস্ট তৌহিদ এবং সেটা প্রতিষ্ঠার জিহাদ, আমাদের কোনটাই নেই। এই যে তফাৎটা, আল্লাহর একটা লানত, তার নবীর জিয়া লানত এবং তার সমৃদ্ধ লানত, তার নিজের সমস্ত মালায়েকদের নিয়ে, সমস্ত মানুষ নিয়ে। মানুষের লানত কি? এই তো অন্যের দ্বারা অন্যের দ্বারা পরাজিত, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। এবং এই লানাতে মালাউন কন্ডিশন, লানত যাদের পরে তাদের বলা হয় মালাউন কন্ডিশন থেকে নামাজ, রোজা, হজ, যাকাতের একেবারে ঢল চলতেছে না? আমাদের এই জাতি যেটা নিজেদের মুমিন, মুসলিম এবং উম্মতে মুহাম্মাদি বলে বিশ্বাস করে খুব সুখে আছে, তাদের যদি বলা হয় তোমরা ঠিক পথে নাই, একটা হাদিসটা উল্লেখ করেন। সে হাদিস ছিল যে আমার উম্মাহ, নবী হাওলা দিয়ে বলতেছেন, উম্মাহ সামগ্রিকভাবে সবাই মিলে পথভ্রষ্টতায় অর্থাৎ গুমরাহিতে একত্রিত হবে না। এই হাদিসটা কতখানি সত্য আমি জানি না, কিন্তু দেখিত অন্য জিনিস, কারণ নবীর আরেকটা হাদিস যেটা একদম সহি বলে অ্যাকসেপ্ট করা হয়েছে, সেই হাদিস যেখানে তিনি বলতেছেন আমার উম্মাহ বনি ইসরায়েলরা 72 ভাগে ফেরকায় বিভক্ত হয়ে গেছিল,
আমার উম্মাহ ৭৩ ভাগে মানে মানে বিচ্ছিন্ন হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে। তার একটা মাত্র ভাগ থাকবে যেটা নাকি জান্নাতি, জান্নাতি। বাকি ৭২ ভাগ কোথায়? জাহান্নামী। তারা একটা ভাগ যদি থাকে আর ৭২ ভাগ যদি জাহান্নামী হয়, তাহলে ওই হাদিসটা কারেক্ট হয় কি করে? ওই হাদিস কারেক্ট হয় কি করে? একভাবে সম্ভব। এটা পার্সেন্টেজ কত আসে? এক ভাগে সম্ভব হিসেবে ওই একটা ভাগ আসে 1.37, 1.37, আর বাকি 98.63 98.63 গোমরা। তাহলে তুই হাদিস কারেক্ট দেখা যায় না। একভাবে আসে কি? যদি কেউ বলে যে এই একটা ভাগটা হচ্ছে জিয়া 98, কথা খেয়াল করেন না? ভাগ ৭৩টা ঠিকই, কিন্তু সেই জান্নাতি ভাগটাই হলো জিয়া 93.63। এটা বললে ঠিক আছে, এটা বললে ঠিক আছে। আচ্ছা, তা যদি হয় তাহলে বাকি রইল কত? 98.63 হলো একটা ভাগ, আর ৭২ ভাগ হলো 1.66, 1.37। 1.37-এর ৭২ দিয়ে ভাগ দিলে কত হয়? প্রায় জিরো, প্রায় জিরো। তাহলে আর নবীর ৭৩ ভাগ করে কি দরকার ছিল? কথা খেয়াল করলেন না? হ্যাঁ, তাদের কথা যদি ঠিক হয়ে থাকে, অর্থাৎ ওই একটা ভাগ হলো দিয়া 98.63, তাই যদি হয় তাহলে আর বাকি ভাগ হলো কি? ৭২ ভাগ হলো কি? 1.37। তাহলে আল্লাহ রসুলের এই ভাগটা করে দরকার কি ছিল? দরকার ছিল না, না, কোনো দরকার নেই। আমার পুরা উম্মতি ইসের মধ্যে আছে, হেদায়েতে আছে। তাহলে ওটা রং দেখা যাচ্ছে। এটা আরো বহুত বহুত হাদিস দিয়ে প্রমাণ করা যায়। যেমন নবী একদিন ফরমালেন যে আমার উম্মার উপমা হচ্ছে একটা বৃষ্টির মতো। এটা আরবি একটা ওয়ে অফ সেইং। আমরা আমাদের বৃষ্টি ঠিক বুঝতে পারবো না। বৃষ্টির মতো, তার প্রথম ভালো না শেষ ভালো বলা মুশকিল। প্রথম ভালো না শেষ ভালো বলা মুশকিল। সেই উম্মাহ ধ্বংস হবে কি করে? যার প্রথমে আমি, মধ্যে মাহদি, শেষে ঈসা। হুজুর বলতেছে কি করে ধ্বংস হবে? কি প্রথমে কিন্তু বললেন যে প্রথম ভালো না শেষ ভালো বলা মুশকিল। তার পক্ষে বলা মুশকিল, নবীর পক্ষেই। কোনটা ভালো? মানে ইকুয়াল ভালো, তার মানে ইকুয়াল ভালো।
সেই উম্মাহ ধ্বংস হবে কি করে? যার প্রথমে আমি, মাঝে মাহাদি, শেষে ঈসা। তারপর বললেন মাঝখানে যারা আছে তারা আমার কেউ নয়, আমি তাদের কেউ নই। তাহলে এই এই হুজুর এবং মাহদি এবং ঈসা এর মাঝখানে যারা আছে তারা যদি হুজুরের কেউ না হয় এবং হুজুর তাদের কেউ না হন, তাহলে আমার উম্মাহ গোমরাহির উপর একত্র হবে না। কি করে হলো? কি করে হলো? হয় না। তার অর্থ আমার পরে গোমরাহ হয়ে যাবে, আবার মাহদি এলে ঠিক হবে, এবং তারপরে ঈসা চালাই যাবেন। ঈসা এটা আরো বহুত আছে। আবার বললেন যে আখরি জমানায় অন্যান্য সমস্ত জাতি দস্তরখানে খানা দিয়া লোকজনকে যেমন ডাকা হয়, আসো সবাই আসো, খাইতে আসো, এমনিভাবে সমস্ত জাতি তাদের ডাকবে, আসো আসো তোমাদের মারার জন্য, তোমাদের উপরে হামলা, অ্যাটাক এবং তোমাদের পর্যদস্ত করার জন্য। সবাই তখন আসহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন সংখ্যায় এত কম থাকবো যে পৃথিবীর সব জাতি একে অপরকে ডাকবে আমাদের মারার জন্য? কোশ্চেনটা কি? সংখ্যায় কম কেন? তাদের শর্টকামি একটাই, সংখ্যায় তারা কম, আর কিছুতে কম না। ঈমানে না, আকীদায় না, আত্মবলে না, সাহসে না, কোন দিক দিয়ে কম না। কম কিসে? সংখ্যায়। কাজেই কোশ্চেনটা, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমার সংখ্যায় এত কম থাকবো? নবী বললেন, সংখ্যায় তখন তোমরা হবে অগণিত। অগণিত। আখিরি জামানার কথা বলতেছেন। এই যে আখিরি জামানা। সব অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সংখ্যায় অগণিত, তারপরে অন্যান্য জাতি একে অপরকে ডাকবে আমাদের মারার জন্য? যে শর্টকামিংটা, অর্থাৎ অভাবটা সংখ্যায় আমাদের, ওইটাই যদি আমরা অগণিত হই, তারপরে কে মারে আমাদের? বুঝছেন না আইডিয়াটা? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সংখ্যায় অগণিত, কিন্তু পানিতে ভেসে যাওয়া ময়লা জঞ্জালের মতো হবে তখন তোমরা। স্রোতে ভেসে যাওয়া জঞ্জাল, ময়লা, আবর্জনার মতো হবে তখন তোমরা। সংখ্যা অগণিত, কাজে এটা হবে। তখন জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কেন হবে তা? প্রশ্ন করে দেখো, প্রশ্ন হলো যে সংখ্যা না, তাইলে কি, তার কেন? বললেন যে তখন তোমাদের সম্বন্ধে শত্রুর যে ভয়, সেটা তখন আল্লাহ উল্টিয়া, মানে তোমরা তখন শত্রুকে ভয় পাবে, তারা পাবে না, উল্টে যাবে আর কি। এখন শত্রু তোমাদের দিকে ভয় পায়, তখন তোমার শত্রু দিকে ভয় পাবে। তখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আবার কেন? এই জন্য তোমরা তখন দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে, আসক্ত হবে, মৃত্যু ভয় ভীত হবে। আজ তাই না? আর দুনিয়ার প্রতি আকর্ষণ যত বাড়বে, মৃত্যু ভয় তত বাড়বে। কারণ দুনিয়া কি? ভোগ নাকি? দুনিয়া কি ভোগ না?
তুমি যদি তোমার যদি মৃত্যুই হয়, তুমি ভোগ করবে কোত্থেকে? সাবকনশিয়াস, অবচেতন মন থেকেই তুমি বুঝতে পারবে আমি যদি মরে যাই, তাহলে আমি যে এই যে এত কষ্ট করে আর্ন করতেছি, বাড়িঘর করতেছি, টাকা পয়সা করতেছি, এগুলো ভোগ করতে পারবো না আমি যদি মরে যাই। তবে মৃত্যু ভয় বাড়তে থাকবে, সাবকনশিয়াস হবে। আজ কি মুসলমানের আমাদের দুনিয়া নিয়া আমরা মৃত্যু ভয়, ও বাবারে, ও বাবারে, মৃত্যু ভয় মৃত্যু। আর তার সময়, নবীর সময়ে আসাবা ছিলেন, মৃত্যু ভয় তাদের ছিল না, মৃত্যু ভয় ছিল না। হিট্টির নাম তো আপনারা জানেন, মানে পৃথিবীর শ্রেষ্ঠ ঐতিহাসিকদের মধ্যে একজন। তিনি দি আরবস বই লিখতেছেন, গবেষণা করতে যেয়ে এই জাতিটা একটা অবজ্ঞাত, অখ্যাত একটা জাতি, মরুভূমির একটা ভিতরে একটা জাতি, পৃথিবীর কেউ কোনো পরোয়া করতো না। সেই জাতি হঠাৎ বিস্ফোরণের মতো ফেটে যেয়ে ওখান থেকে বের হয়ে আসিয়া অর্ধেক দুনিয়া দখল করে ফেলল। দুইটা সুপার পাওয়ার একটা একটা করে নয়, একসঙ্গে ধরে স্ম্যাশ করে দিল। এই কি অদ্ভুত ব্যাপার, এর রিজন কি? তিনি চেষ্টা করছিলেন এটা খতিয়ে রিসার্চ করে বের করার জন্য কারণ কি। তিনি দি আরবস বইতে লিখতেছেন, তার যে মানে তার সিদ্ধান্ত হলো কি, এই জাতিটা রাসূলুল্লাহ হুজুরের নাম নিয়া, হি turned into a nation which had utter contempt for death. এই utter contempt for death অর্থাৎ মৃত্যুর প্রতি চরম অবজ্ঞা। কি ছিল মৃত্যুকে? চরম অবজ্ঞা মৃত্যুর প্রতি। আমরা মুমিন মুসলিম উম্মতে মুহাম্মাদি জাস্টিফাই করার জন্য কি জিহাদ তো আমরা করছি, জিহাদ ছাড়িনি তো। হ্যাঁ ঠিক আছে, জিহাদ ছাড়লে তো আমরা আর মুমিন থাকি না, জিহাদ করছি, আত্মার সাথে জিহাদ করছি। কোথায় পাবে আত্মার সঙ্গে জিহাদটা কোথায় পাবে? হাদিস একটা উদ্ভাবন করা হলো। নবী বলছেন আত্মার সঙ্গে জিহাদে আকবর, সবচেয়ে বড় জিহাদ, আমরা সেই বড় জিহাদ করছি। মুহাদ্দিসরা বলতেছেন যে ওইটা কোনো হাদিসই না, ওইটা আরবি একটা প্রবাদ বাক্য। বাংলাদেশের প্রবাদ বাক্য আছে না অনেক রকম, এরকম একটা আরবিক প্রবাদ বাক্য না। আর তার কাউন্টার রয়েছে সূরা ফুরকানে 52 নম্বর। জিহাদ আকবর কি আল্লাহ নিজে বলতেছেন, জিহাদের কবিরা তুমি চালিয়ে যাও কোরআনের সাহায্যে, কাফেরদের আনুগত্য করিও না। এটা কি আত্মার সাথে জিহাদ হইল? অথচ কোরআনের এই আয়াতকে অস্বীকার করে ওটাকে নিলে অস্বীকার করা হয়। সেকেন্ডলি নবী ফরমাইছেন আমার কথা এবং কোরআনের কথা যদি অমিল হয়, আমার কথা ফেলে দেবে, আমার কথা ফেলে দেবে, আমার তো আর এই থাকবে না। কোরআন হলো যে আল্লাহর, তাহলে কি দাঁড়ালো? ওটা ফলস, কোরআনের সঙ্গে অপোজিট দাঁড়াইতেছে। আচ্ছা, এটা হলো জিহাদ সম্বন্ধে। আর সুন্নাহ, তখন তারা বের করলো সুন্নাহ, যে সুন্নাহ কথা নবী বলছেন সুন্নাহ, সেটা হচ্ছে ওনার অনুকরণ, মানে উনি কী খাইতেন, কী পড়তেন, কেমন কি কিছু লাইক করতেন, কী ব্যক্তিগত যা কিছু আছে সমস্ত।
তো ব্যক্তিগত জিনিসটির প্রচার করার জন্য তো তিনি মিশন নিয়ে আসেননি, তার মিশন আল্লাহ পাঠিয়ে দিয়েছেন ইউসরাহু আলা দ্বীনি কুল্লিহি। এই যে বিকৃতি, এই বিকৃতি আরম্ভ হয়েছে কবে থেকে? 200-400 বছর নয়, 1300 বছর আগের থেকে। যেদিন জিহাদকে, দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠার সংগ্রাম ত্যাগ করা হলো, সেই দিন উম্মতে মুহাম্মাদি মৃত্যু হলো, এবং সেই দিন থেকে এই বিকৃতি আরম্ভ হয়ে গেল। এবং আল্লাহ তার প্রমিস মোতাবেক, তার প্রতিশ্রুতি মোতাবেক এই জাতিকে তিনি আযাবান আলিমা দিলেন, এবং অন্য খ্রিস্টান সমস্ত জাতিদের দ্বারা গোলাম বানিয়ে দিলেন।